হ্যালো গাইস, আমি ঐশী। আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। আজকের পরেছি হচ্ছে একটা ফ্লোরাল প্রিন্টের অর্গানজা। এই শাড়িটা আমার খুব পছন্দের, কারণ শাড়িটার কালারটা এত মিষ্টি, আমার নিজেরই খুব ভালো লাগে। দাঁড়ান আগে সিঁদুরটা পরিনি, স্নান করে এসছি বলে সিঁদুরটা পরা নেই। কিরকম একটা সিঁদুরটা না পরলে ম্যারম্যার করে মুখটায়। হ্যাঁ, এইবারে ঠিক আছে। এই দেখুন, ফুসকুড়ির দাগটা এখনও অবধি কমেনি। ও একটা কথা বলে রাখি আপনাদের, এই কপাল থেকে সোজা নাক বরাবর ঠোঁটের নিচ অবধি কোনো ফুসকুড়ি হলে একদম খুঁটবেন না। হাইলি চান্স থাকে ইনফেকশন হয়ে যাওয়ার, বা ইনফেকশনে গোটা মুখটুক ফুলে যাওয়ার চান্স থাকে। আজকে বেসিক্যালি ভাবলাম আপনার সাথে একটু গল্প করলে কেমন হয়। আমি রেডিওতে থাকি আর আপনার সাথে একটু গল্প করি। এখনও অনেকে জিজ্ঞাসা করেন, তাই আবারও বলছি, আমার বাড়ি হচ্ছে প্রপার ডায়মন্ড হারবারে, মিউনিসিপ্যালিটি আন্ডারে, নদীর কাছাকাছি বলতে পারেন। তো আপনারা চাইলে একদিনের জন্য আসতেই পারেন, বেশ ভালো লাগবে। কিন্তু আপনি চাইলে আমার প্রেমিকাকে নিয়ে আসতে পারেন, গঙ্গার ধারে বসে হালকা প্রেম নিবেদন করলেন, কি বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন, গঙ্গার ধারে বসে আড্ডা মারতে পারলেন, চা খেতে খেতে। আর ফ্যামিলির সাথে তো আসতেই পারেন, বেশ লাগবে আপনার। দেখুন, আপনি মানুন আর না মানুন, বাঙালিদের বেশিরভাগ প্রেম নিবেদন কিন্তু এই গঙ্গার ধারে বসেই হয়। এইবারে আপনাদের পালা, আপনারা বলুন তো, আপনারা কোথা থেকে দেখছেন আর আপনারা ওখানকার জায়গাতে কি ফেমাস। আসলে আমরা ভাবছিলাম এবারে কিছু কিছু জায়গা এক্সপ্লোর করব, যে আপনার জায়গাতে কোনটা ফেমাস বা কিছু, যেটা সবাই জানুক। আর এটার জন্য তো আপনাদের হেল্প লাগবেই। তাই আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আর সেখানকার কি ফেমাস, সেটা যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা হালকা করে আপনার জায়গা থেকে ফুল ঘুরে আসতে পারি। হ্যাঁ, তবে কিন্তু ভেবেচিন্তে বলবেন, কারণ আমরা কিন্তু গেলে আপনার বাড়িতেই থাকবো, এটা কিন্তু বলে দিলাম আমি। আচ্ছা, এবারে বলি, আমি ডিপার্টমেন্টটা পোস্টে আছি। অনেকেই জানতে চাইছেন যে আমি কোন ডিপার্টমেন্টে আছি বা কী কাজ করি। আচ্ছা, এইবারে আপনারা বলুন, আপনারা কে কী করেন? আপনারা কি সবাই চাকরি করেন, নাকি অনেকে হাউস ওয়াইফে আছেন? জানেন তো, আমি মনে করি, মানে এটা মনে করা ব্যাপার নেই, আমি দেখেছি অফিস ছাড়া বাড়িতে থাকলে না বেশি কাজ। মানে যারা হাউস ওয়াইফ থাকেন তাদের কিন্তু সারাদিন প্রচুর কাজ থাকে। হ্যাঁ, তার মানে এটা নয় যে আমরা অফিসে গেছি কাজ বাজ নেই, আমাদেরও প্রচুর কাজ থাকে। মানে ওই আর কি, ইকুয়াল, তাই না? আপনারা কি বলেন? অবশ্য অনেকে আছে এরকমও যে অফিস থেকে ফিরে এসেও বাড়ির কাজ করতে হয়। আমরা মোটামুটি সব পারি, কি বলুন? ঘর অফিস সব সামলাতেই আমরা পটু। তাহলে এবারে ফুল শুনি, আপনারা কে কি করেন। আরে আমারও তো জানতে ইচ্ছে করে নাকি আপনাদের সম্পর্কে। আরও একটা জিনিস আমার জানার আছে, আপনারা যে যে প্রফেশনে আছেন বা যে যা প্রফেশনে আছেন, সেই প্রফেশনে আপনারা খুশি তো? জানেন, ছোটবেলা থেকে আমি বলতাম যে আমি অফিসে যাব, আমি সই করব। কি অফিসে যাব জানতাম না, আর এখন এই অফিসে গিয়ে আর সই করতে করতে মাথা পাগলা হয়ে যায়। যাই হোক, এবারে আপনাদের একটু গল্প শুনি, বুঝলেন? অনেক তো আমাকে নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা, সারাদিনের কাজবাজের পরে আপনারা নিজেদের জন্য সময় বের করতে পারেন, বা নিজেদের কোনো ভালো লাগার কাজ থাকলে সেটাও করার সময় পান তো? এই যেমন আমি রাত জেগেই ভিডিও এডিট করি, তার একটাই কারণ, আমার এই ভিডিও বানাতে বা ব্লগ করতে, আপনাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। সেই জন্যই নিজের জন্য সময় বের করি। জানেন তো, আমাদের প্রত্যেকের লাইফে আমরা খুবই ব্যস্ত, জানি অনেকের তো অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন। তা সত্ত্বেও একটা কথা বলবো, চেষ্টা করবেন দিনে অন্তত কিছু সময় নিজের জন্য বের করার। সেটা আপনার যা কাজ করতে ভালো লাগে। আবার যদি ফোন ঘাঁটতে ভালো লাগে, ফোন ঘাঁটবেন। গল্পের বই পড়া, নাচ করা, গান করা, সিনেমা দেখা বা রূপচর্চা করা, যা আপনার ভালো লাগে চেষ্টা করবেন অন্তত কিছু সময় নিজেকে দেওয়ার। এতে আপনার মনটাও ভালো থাকবে, এবার আপনার যে কোনো কাজ করতেও এনার্জি পাবেন। মনে রাখবেন, আপনি যদি নিজেকে না গুরুত্ব দেন, তাহলে কিন্তু কেউই আপনাকে গুরুত্ব দেবে না। তাই নিজের জন্য সময় নিজেকেই বের করতে হবে। আরও একটা জিনিস ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, জানি না আপনারা কতটা আমার সাথে একমত হবেন, তাও বলছি। যে আমরা দেখবেন অনেক সময় বলে থাকি, ছেলে ভালো হলেই সব ভালো। মানে বেসিক্যালি যাদের বিয়ে হয়ে গেছে, আমি হাজব্যান্ডের কথা বলছি, যে হাজব্যান্ড ভালো হলেই কিন্তু সবটা ভালো হয় না। জানেন তো, ফ্যামিলি ভালো হওয়াটা কিন্তু তার থেকেও বেশি ম্যান্ডেটরি, এটা আমি মনে করি। কারণ হাজব্যান্ড সারাক্ষণ থাকবে না, আপনাকে কিন্তু তাদের ফ্যামিলির সাথেই বেশি সময় কাটাতে হবে। তাই তাদের কাছ থেকে পাওয়া ব্যবহার বা তাদের মেন্টালিটি যদি ভালো হয় না, আপনি দেখবেন আপনি অনেক ভালো আছেন, সুখে আছেন। এই যেমন আমার মামনি বাবা পুরোপুরি নিজের মেয়ের মতনই ভালোবাসে, মেয়ের মতন বলবো না, মেয়ে হিসেবেই ভালোবাসে। তো সেই জন্য আমি যে কোনো কাজ করার একটা এক্সট্রা এনার্জি পাই, প্লাস সময় নিজের জন্য আরামসে বের করতে পারি। আগেও বলেছি, এখনও বলছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা মতামত। জানি না আপনারা আমার সাথে কতটা একমত হবেন, তবে আপনাদের যদি কোনো অন্যরকম বক্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমিও সেটা শুনবো আর কি। গল্প করে করে আমি হাঁপিয়ে গেলাম। আর এদিকে গল্প করছি, আপনারা একবারও বললেনই না যে আমাকে কেমন দেখতে লাগছে। একটা নিমন্ত্রণ বাড়িতে যাবো, সেই জন্য একটু হালকা সাজুগুজু করেছি। আইশ্যাডো পরিনি, দেখতেই পাচ্ছেন। আইলাইনার পরেছে, একটা হলোগ্রাফিক একটা আইলাইনার, আর গলায় পড়েছে সিম্পল গোল্ডের একটা জুয়েলারি। আমার না এই স্লিক গোল্ডের গয়নাগুলো বেশ পছন্দের আর কি। আচ্ছা, এবারে হাত তুলুন কারা কারা আমার দলে, যে যাবার আগে আপনাদের নেল পলিশ পরতে হয়। কে কে আছেন আমার দলে? প্রথম নেল পলিশ তো খুলতেই পারলাম না, দাঁত দিয়ে অনেক চেষ্টা করলাম, সে পারিনি। আরও একটা পেলাম শাড়ির সাথে ম্যাচিং, তারপরে সেটাই পরি। আর প্রতিবারের একই ঘটনা, কোথাও যাওয়ার আগে আমি নেল পলিশটা পরবো, এবং সে হাতটা সে এরকম করে যাবো যাতে না কোথাও কিছু লেগে যায়, আর ঠিক লাগবে আর ঘেটে যাবে। যাই হোক, দেখুন শাড়ির সাথে একদম ম্যাচিং করে হলো কি না। আরেকটা জিনিস আপনাদের কাছ থেকে জানাই হলো, দেখলেন ভুলে যাচ্ছিলাম। আচ্ছা, যারা দু হাতে নেল পলিশ পরেন, আমরা তো বাঙালি, আমরা হাত দিয়ে ভাত খাই, তো ডান হাতের কালারটা ইয়েলোইশ হয়ে যায়। আমি অনেক টপ কোট দিয়ে পরার চেষ্টা করছি, তাও আমার ইয়েলোইশ হয়ে যায়।
তাই আপনাদের কাছে কোনো ট্রিক্স জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি পরের বার থেকে ট্রাই করবো। হুফ, গল্প করে করে আমি হাঁপিয়ে গেছি। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।